নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ ছাদ বাগানে এই গরমের গাছ নিয়ে একটা এসছি। এবার তো শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, জানুয়ারি মাস প্রায় শেষ। এবার ফেব্রুয়ারি মাস থেকে আপনাকে গরমের গাছ সমস্ত যেসব গাছগুলো গরমের ফুল দেবে সারা বছর ধরে, সেসব গাছগুলো এবার সেগুলো তৈরি করতে হবে। আমি এখানে গোলাপি রঙ্গন গাছ নিয়ে এসেছি বন্ধুরা। এই গাছ আপনারা কিভাবে প্রুনিং করবেন, কিভাবে শিকড় কাটাই ছাঁটাই করবেন, ডিপ প্রুনিং করতে হবে এবং করে কিভাবে পরিচর্যা করলে আবার টব ভর্তি আপনারা ফুল পাবেন। ছাদ বাগানে সারা গরমকাল আপনারা এই গাছে ফুল পেতে পারেন, সেই নিয়ে আজ আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আমার একটা রঙ্গন গাছ, এটা প্রায় 2 বছর আগেকার গাছ। প্রত্যেক বছর আমি এই সময় প্রুনিং করে দিয়ে এবং সারা বছর ধরে এখনো এই শীতকালে দেখেছেন 2-1টা ফুল হয়েও আছে। সারা বছর পাবেন, এইভাবে পরিচর্যা করবেন। দেখলেন কিভাবে কাটাই ছাটাই করলাম, ওইভাবে আপনারা প্রুনিং করবেন ডালগুলোকে। তারপরে বন্ধুরা, এই যে এই শিকড়গুলো এইভাবে আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। পুরনো যে ডেড শিকড়গুলো আছে সেইগুলো আপনারা পুরো বাদ দিয়ে দেবেন। দিলে আবার নতুন শিকড় হবে, দেখবেন গাছ একদম সুন্দরভাবে হয়েছে এবং ফুলে ভর্তি হয়ে যাবে। এই দেখুন, এই রকম করে আমি ছোট্ট একটা টব থেকে আরেকটু বড় টবে এটাকে আমি শিফট করব। এই জন্য এটাকে আমি পুরোটা কেটে বাদ দিয়ে দিলাম। শিকড়গুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেবেন, যাতে গাছের কোনো রকম ক্ষতি না হয়। আস্তে আস্তে করে করতে হবে। এই দেখুন, একটা আমি 8 ইঞ্চি গ্রো ব্যাগ রেডি করে নিয়েছি। এর মধ্যে 10 দিন আগে থেকে মাটিটা তৈরি করে নিয়েছি। ভার্মি কম্পোস্ট, অল্প মাটি, শিংকুচি, হাড়ের গুঁড়ো, তারপরে রক্ত সার, আর বন্ধুরা এর মধ্যে নিম খোল দেবেন একটু বেশি করে। আর সর্ষের খোল দেবেন না, একদম সর্ষের খোল আপনাকে পরে দিতে হবে। দিয়ে এটা 10 দিন রেখে দিয়েছিলাম। এবার আমি গাছটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। শিকড় ছেটেছি, এই জন্য এখানে ফাঙ্গিসাইড বেশি করে দিতে হবে। এই জন্য আমি ট্রাইকোডার্মা ভিরিডিটা বেশি করে এবার আমি শিকড়ের মধ্যে ছড়িয়ে দেবো। আপনারাও এরমভাবে শিকড়ের মধ্যে ছড়িয়ে দেবেন। এতে শিকড়ের যে কেটেছি তাতে যদি ফাঙ্গাস যাতে অ্যাটাক না করে, এই জন্য এটাকে আমি দিয়ে দিলাম। এই দেখুন, এইভাবে আপনারা ট্রাইকোডার্মা ভিরিডিটা দিয়ে দেবেন। দিয়ে এরপরে আমি যে মাটিটা তৈরি করে রেখেছি প্রায় 10-15 দিন আগে, এই যে এই মাটিটা এর মধ্যে চাপিয়ে দেবো। যেগুলো বললাম দিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি এই মাটিটা তৈরি করেছি। করে এবার আমি এর মধ্যে চাপিয়ে দেবো। এবার পুরো টবটা ভর্তি করে দেবো। দিয়ে এটাকে আপনারা ছায়াযুক্ত স্থানে 10 দিন রেখে দেবেন। সবে তো শিকড় কাটাই ছাটাই করেছি, এইটাকে এখন পুরো রোদ্দুরে রাখবেন না, সেমি শেডে 10 দিন রেখে দেবেন। তারপরে আপনি প্রখর রোদ্দুরের নিচে রাখবেন, কোনো প্রবলেম হবে না। এরপর আপনারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 1 সপ্তাহ ধরে এতে জল দিয়ে যাবেন, শুধু জল দেবেন, আর কিছু দেবেন না। তারপরে প্রতি সপ্তাহে খোল পেঁচানো জলের সঙ্গে ডিএপি মিশিয়ে দেবেন। দেখবেন গাছটা খুব সহজে বেড়ে উঠছে এবং ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। এরপরে যখন আবার দ্বিতীয়বার পরিচর্যা করব কুড়ি আসার আগে, তখন আমি আবার আপনাদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সেটা শেয়ার করে দেবো। এই দেখুন, এইভাবে করবেন। এটা খুব সুন্দর সুন্দর গোলাপি রঙ্গন ফুল আপনি ছাদ বাগানে সারা গরমকাল পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।